প্রিয় মানুষটা অবহেলা করলে, কষ্ট দিলে এই 5টি কাজ করুন। এই 5টি কাজ না করতে পারলে আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। বর্তমানে এই যুগে সবাই কারো না কারোর সাথে সম্পর্কতে জড়িয়ে আছে। আর আমরা একটা কথা ভালো করেই জানি, প্রত্যেকটা সম্পর্কতেই অবহেলা, কষ্ট আছে। আর আরেকটা কথাও আমরা ভালো করে জানি, প্রিয় মানুষটা যখন অবহেলা করে, কষ্ট দেয়, তখন পৃথিবীটাকে অন্ধকার মনে হয়, পৃথিবীর সব কিছুকেই বিরক্ত লাগে। তাই প্রিয় মানুষটা অবহেলা করলে, কষ্ট দিলে এই 5টি কাজ করুন। নাম্বার 1, একটা কথা মনে রাখবেন, জীবন কিন্তু একটাই। এই একটা জীবনে যদি শুধু প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা আর কষ্ট পান, তাহলে কিন্তু চলবে না। আপনি এই পৃথিবীতে শুধু প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা আর কষ্ট পাওয়ার জন্য জন্মাননি, এটা ভুলে গেলে কখনো চলবে না। আপনি যেই মানুষটাকে ভালোবাসেন, সেই মানুষটা যদি শুধু আপনাকে অবহেলা করে, কষ্ট দেয়, তাহলে আপনি ভালো করে জেনে বুঝে সেই মানুষটার জীবন থেকে নিজেকে গুছিয়ে নিন। একটা কথা মনে রাখবেন, বৃষ্টি আসার আগ মুহূর্তে আকাশটা পুরোপুরি অন্ধকার হয়ে যায়, আবার বৃষ্টি শেষ হওয়ার পর আকাশটা পুরোপুরি আলোকিত হয়ে যায়। কিন্তু আপনার প্রিয় মানুষটা যদি আপনাকে সবসময় অবহেলা করে, কষ্ট দেয়, ভালো না বেসে, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটা সত্যি কি আপনার ভালোবাসার মানুষ? মানুষটা কি সত্যি আপনাকে ভালোবাসে? আপনার মন যদি বলে আপনাকে মানুষটা আপনার প্রিয় মানুষ, মানুষটা আপনাকে ভালোবাসে, তাহলে আপনি বেহায়ার মতো তার জীবনে পড়ে থাকুন। আর যদি আপনার মন আপনাকে বলে মানুষটা আপনাকে ভালোবাসে না, মানুষটা কখনোই আপনাকে প্রিয় মানুষ ভাবে না, তাহলে তার জীবন থেকে চলে আসুন। নাম্বার 2, আমরা প্রায় সময় মানুষের মুখ থেকে শুনি, রাগ অভিমান হচ্ছে সম্পর্কের অংশ। যেই সম্পর্কে রাগ অভিমান থাকে না, সেই সম্পর্কতে কখনো ভালোবাসা থাকে না। হ্যাঁ, এই কথাটা সত্য, কিন্তু ওই রাগ অভিমানে যদি কষ্ট আর অবহেলা না থাকে। আপনি একটা মানুষকে ভালোবাসার কারণ কি? এটাই তো কারণ, মানুষটার কাছ থেকে আপনি সুখ পাবেন, ভালোবাসা পাবেন। আপনার খারাপ সময়ে সে আপনাকে সাপোর্ট দিবে, আপনার খারাপ সময়ে সে আপনাকে সঙ্গ দিবে। কিন্তু সে তা না করে নিজেই আপনাকে কষ্ট দেয়, অবহেলা করে, তাহলে আপনি কার কাছে যাবেন? বরং আপনি একাকিত্বে আরো বেশি ধ্বংস হয়ে যাবেন, নিজের মন থেকে ভেঙে পড়বেন। নাম্বার 3, একটা কথা মনে রাখবেন, শরীরের ব্যথার চাইতে মনের ব্যথাটা অনেক বেশি কষ্টকর। একটা মানুষ যদি আপনাকে শরীরে আঘাত করে, তাহলে সেটা 1 দিন, 2 দিন, 3 দিনের দিন ঠিক হয়ে যাবে। কিন্তু একটা মানুষ যদি আপনার মনের মধ্যে আঘাত করে, তাহলে সেটা চিরকাল থেকে যাবে। এখানে আপনি একটা বুদ্ধি খাটাতে পারেন। আপনার প্রিয় মানুষটা যদি আপনাকে বারবার অবহেলা করে কষ্ট দেয়, তাহলে আপনি তাকে একটু একটু মন থেকে ঘৃণা করার চেষ্টা করুন। আমি আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি এই পৃথিবীতে কারো অবহেলা বা কষ্ট পাওয়ার জন্য জন্মাননি। নাম্বার 4, আপনি যদি একটা দেওয়াল লক্ষ্য করে পাথর দিয়ে ঢিল মারেন, তাহলে সেই পাথরটা আপনার উপরে ফিরে আসবে। কিন্তু আপনি একজন মানুষ হয়ে আপনাকে আরেকজন মানুষ দিনের পর দিন অবহেলা করছে, কষ্ট দিচ্ছে, কিন্তু আপনি কেন তার পিছনে পড়ে আছেন? আপনিও নিজেকে দেওয়ালের মতো শক্ত করে ফেলুন, যেন আপনাকে কেউ কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায়। নাম্বার 5, একটা পাগলও কিন্তু নিজের বুঝটা ভালো করেই বোঝে, সে কোনটা করলে তার নিজের জন্য ভালো হবে, সে কোনটা করলে তার নিজের জন্য খারাপ হবে, সে সেটা ভালো করেই জানে। অথচ আপনি একজন সুস্থ মানুষ হয়ে নিজেকে খারাপের দিকে ঠেলে দিচ্ছেন। তাই এখনো সময় আছে, নিজেকে মূল্যবান করে তুলুন। আমি আবার মনে করিয়ে দিতে চাই, আপনি কারো অবহেলা বা কষ্ট পাওয়ার জন্য এই পৃথিবীতে জন্মাননি।